হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানিয়ে থার্ড শিফটের 16ই মার্চ যে থার্ড শিফট এক্সাম হয়েছিল তার 50টি জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে হাজির হলাম। আপনারা যারা এই চ্যানেলটিতে সঙ্গে যুক্ত রয়েছেন, যারা এই চ্যানেলের পরিবারে রয়েছেন, তাদেরকে প্রত্যেককে বলবো ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন এই চ্যানেলে ভিজিট করবেন তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা অনুরোধ করব। এবং কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই চ্যানেলের কমেন্টস বক্সে গিয়ে ক্লাসগুলির কমেন্টস বক্সে গিয়ে দেখবেন, এবং কোনো কিছু প্রবলেম থাকলে অবশ্যই সেখানে কোয়ারিজগুলি আপনার ওখানে কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করবেনই, পাশাপাশি ক্লাসটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, একটা সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ক্লাসটি খুব তাড়াতাড়ি আনতে মোটিভেটেড করে। তাই আপনাদের দ্বারা মোটিভেটেড এবং ইন্সপিরেশন পরবর্তী ক্লাস দেওয়ার ক্ষেত্রে খুবই আমাকে তাড়া করে। সেই ব্যাপারটা আপনারা অবশ্যই নজর রাখবেন, কারণ এই ক্লাসগুলি আশা করি আপনাদের উপকৃত হচ্ছে, কারণ আমার যে বিভিন্ন ম্যারাথন ক্লাসগুলি রয়েছে সেখান থেকে পিএসসি যে ফুড এসআই পরীক্ষায় বিপুল পরিমাণ কোয়েশ্চেন কমন এসেছে। যদি সেটা আপনাদের বিশ্বাস না থাকে অবশ্যই গিয়ে ফুড এসআইয়ের যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে দেখে নেবেন। তো দেরি না করে আজকের এই সেশনটি শুরু করব। দেখে নেব যে 16 মার্চ থার্ড শিফটের যে 50টি জেনারেল অ্যাওয়ারনেস ছিল তার সঠিক অ্যান্সারগুলি। এই সেশনটির ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সেটা হচ্ছে কোন সালের আইনের মাধ্যমে ভারতে দাসপ্রথা বিলুপ্ত হয়? ভারতবর্ষে যে দাসত্ব প্রথা সেটার পুরোপুরি বিলুপ্ত ঘটেছিল কোন আইন দ্বারা? 1829 সালের যে যেটা হচ্ছে চার্টার্ড স্লেভারি অ্যাক্ট, নাকি 1833 স্লেভারি অ্যাক্ট, নাকি 1843 স্লেভারি অ্যাক্ট, নাকি 1858 সালের স্লেভারি অ্যাক্ট? পুরোপুরিভাবে দাসপ্রথার বিলুপ্তি ঘটেছিল যে আইন দ্বারা সেটা হচ্ছে 1843 সালের যে স্লেভারি অ্যাক্ট সেই অনুযায়ী। পরবর্তী কোয়েশ্চেন, একটি বাদ্যযন্ত্র দ্বারা উৎপাদিত একটি শব্দের পিচ বা ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে এমন প্রাথমিক ফ্যাক্টর কি? যন্ত্রের আয়তন, স্পন্দিত অংশের দৈর্ঘ্য, নাকি যে উপাদান থেকে যন্ত্র তৈরি হয়েছে, নাকি ইনস্ট্রুমেন্ট প্লেয়ারের দক্ষতা স্তর? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে ফ্রেন্ডস যে স্পন্দিত অংশের দৈর্ঘ্য। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের আরটিআই আইন কার্যকর হয়েছিল কোন সালে? 1 এপ্রিল 2009, 1 মে 2010, 1 এপ্রিল 2008, নাকি 1 এপ্রিল 2010? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 এপ্রিল 2010 সালে ভারতবর্ষের যে আরটিআই আইনটি কার্যকর হয়েছিল। আরটিআই এই আইনটি, আরটিআই অ্যাক্ট প্রথম এটা 2005 সালে, যেটা 2005 সালে রাইট টু ইনফরমেশন যেটা, সেটা কিন্তু এই আইনটা হয়েছিল এবং এটি কার্যকরী হয়েছিল 1 এপ্রিল 2010 সাল থেকে। নেক্সট কোয়েশ্চেন, গাছপালার পাতা আকার প্রভাবিত করে তাপমাত্রা, আর্দ্রতার প্রাপ্যতা, উচ্চতা, নাকি তাপমাত্রা এবং আর্দ্রতা উভয়ই? অবভিয়াসলি আর্দ্রতা এবং তাপমাত্রা উভয়ই। নেক্সট কোয়েশ্চেন, স্বরাজ পার্টির সভাপতিত্ব কে ছিলেন? মতিলাল নেহেরু, এম মালব্য, মদনমোহন মালব্য, নাকি চিত্তরঞ্জন দাস, নাকি MR জয়কার? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে, স্বরাজ পার্টির সভাপতি ছিলেন তিনি হলেন চিত্তরঞ্জন দাস। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1923 সালে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস যৌথভাবে। গাছপালার পাতা আকার প্রভাবিত হয় সেটা হচ্ছে অবভিয়াসলি রিপিট কোয়েশ্চেন, তাপমাত্রা এবং আর্দ্রতা উভয় দ্বারা। ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল তিব্বতে, যেখানে এটি যে নামে পরিচিত সেটা হয়ে যাবে আমাদের সাংপো, এবং আমাদের আসামে যেটা হচ্ছে দিহাং, এবং অরুণাচল প্রদেশে দিবাং নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় মৎস্য আইন প্রণীত হয় কোন সালে? 1897, 1899, 1882, নাকি 1984? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1897 সালে ভারতবর্ষের মৎস্য আইন প্রণীত হয়েছিল। নেক্সট, আচ্ছা, পরবর্তী যে কোয়েশ্চেনটা রয়েছে ফ্রেন্ডস, এটা হচ্ছে ভারতবর্ষের যে সংবিধানের অংশ যেটা 3, যেখানে মৌলিক অধিকারের বিষয়বস্তু রয়েছে, সেটা হচ্ছে পার্ট 3-তে রয়েছে, সেটা হচ্ছে কি রয়েছে না, এখানে রয়েছে অনুচ্ছেদ 12 থেকে 35, যেটা হচ্ছে মৌলিক অধিকার রয়েছে। পার্ট 3-তে মৌলিক অধিকার রয়েছে। ভারতীয় সংবিধানে মোট 6টি মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে বর্তমানে।
পরবর্তী যে কোয়েশ্চেনটা হচ্ছে, রক্তে কম প্লেটলেট সংখ্যাকে চিকিৎসা শাস্ত্রে কি বলা হয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে, এটাকে বলা হয় থ্রম্বোসাইটোপেনিয়া। নেক্সট কোয়েশ্চেন, নীল জল নীতির সাথে যুক্ত হলো ভাস্কো ডা গামা, এফ.ডি. আলমেইডা, নাকি আলবুকার্ক, নাকি আলফানসো ডি সুজা? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা এফ.ডি. আলমেইডা। নেক্সট কোয়েশ্চেন, ভার্টিকালচার চাষের সাথে সম্পর্কিত আপেল, কমলালেবু, আঙুর নাকি গম? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আঙুর। আঙুর হচ্ছে ভিটিকালচারের সাথে যুক্ত হচ্ছে আঙুর। অ্যাপেলে থাকে যেটা হচ্ছে ম্যালিক অ্যাসিড, কমলা লেবুতে থাকে যেটা সাইট্রিক অ্যাসিড। আচ্ছা, এগুলি আমাদের জানতে হবে। নেক্সট, কোন ভিটামিন রাইবোফ্লাভিন নামে পরিচিত? ভিটামিন V2 হচ্ছে রাইবোফ্লাভিন। মূল্যবোধের শিক্ষা প্রদানের সর্বোত্তম উপায় বা মাধ্যম হলো শাস্ত্রীয় পাঠ্য নিয়ে আলোচনা, মূল্যবোধের উপর বক্তৃতা প্রদান, মূল্যবোধের উপর সেমিনার বা সিম্পোজিয়া, নাকি মূল্যবোধের উপর মেন্টরিং বা মান সম্পর্কে প্রতিফলিত সেশন? মূল্যবোধের শিক্ষা প্রদানের সর্বোত্তম উপায়, মূল্যবোধের উপর মেন্টরিং বা মান সম্পর্কিত প্রতিফলনের সেশন। তথ্য প্রযুক্তি আইন 2000 কার্যকরী হয়েছিল, সেটা হয়ে যাবে 17 অক্টোবর 2000 সাল থেকে। নেক্সট কোয়েশ্চেন, ভারতবর্ষের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকারগুলি লঙ্ঘনের ক্ষেত্রে একজন ব্যক্তি সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারেন? সেটা হচ্ছে 32 নম্বর আর্টিকেল, যেটাকে হার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। এটাকে বলেছিলেন B.R. আম্বেদকর, এবং হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছেন ঠাকুরদাস ভার্গব। এবং 32 নম্বর যেটি ভারতবর্ষের সংবিধানের একটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে। নেক্সট কোয়েশ্চেন, দ্বীপপুঞ্জ কি? দ্বীপপুঞ্জ হচ্ছে দ্বীপপুঞ্জের একটি দল, অনেকগুলি দ্বীপের সমাহার দ্বীপপুঞ্জ। ভারতের সংসদ গঠিত হয়েছে রাষ্ট্রপতি এবং লোকসভা এবং রাজ্যসভা, অর্থাৎ রাষ্ট্রপতি এবং দুটি হাউসকে নিয়ে। নেক্সট কোয়েশ্চেন, টোডা উপজাতির আবাসস্থল হচ্ছে সেটা হয়ে যাবে আমাদের নীলগিরি পাহাড় হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এখানেই টোডা উপজাতিরা বসবাস করে থাকে। নেক্সট, ভারতবর্ষের কোন রাজ্যে সম্প্রতি একটি ইউনিভার্সাল হেলথ কেয়ার প্রোগ্রাম ঘোষণা করেছে যা সমস্ত আবাসিকদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে? সঠিক অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র সরকার, যারা একটা ইউনিভার্সাল হেলথ কেয়ার প্রোগ্রাম ঘোষণা করেছে যার দ্বারা সমস্ত আবাসিকদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে। নেক্সট কোয়েশ্চেন, বিশ্বের প্রধান কয়লা সম্পদ ভূতাত্ত্বিক যে সময়কালে এর অন্তর্গত? সেটা হচ্ছে কার্বনিফেরাস হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট, জেলা প্রাথমিক শিক্ষা যেটা ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন যে পলিসি কার্যক্রম শুরু হয়েছিল 1990, 1994, 1998, 1956। সঠিক অ্যান্সার হচ্ছে 1994 সালে। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির প্রথম মহিলা সভাপতি যদি বলে সেক্ষেত্রে হয়ে যাবে 1917 উল্লেখ করে দিয়েছে, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে অ্যানি বেসান্ত, অ্যানি বেসান্ত হয়েছিলেন যেটা কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, এবং যদি বলা হয় থাকে প্রথম ভারতীয় মহিলা তিনি সেটা হচ্ছে সরোজিনী নাইডু হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এবং প্রথম বাঙালি মহিলা হিসেবে যদি বলা হয় থাকে তখন নেলি সেনগুপ্ত, এটা হয়ে যাবে সঠিক। নেক্সট, এপিগ্রাফি হলো শিলালিপি অধ্যয়ন, গ্রাফিক্যাল মানচিত্র, মহাকাব্যের শনাক্তকরণ, মহাকাব্যের অধ্যয়ন। এপিগ্রাফি হচ্ছে শিলালিপি অধ্যয়নকে বলা হয় থাকে এপিগ্রাফি। কাকে বীজগণিতের জনক বলা হয় থাকে? আর্যভট্ট, রামানুজন গণিতের জনক ভারতের, সেটা হচ্ছে রামানুজন। আচ্ছা, এক্ষেত্রে সঠিক অ্যান্সার বীজগণিতে সেটা আল খাওয়ারিজমি বা রিজম। ইগনাইটেড ইন মাইন্ডস এই বইটির লেখক হলেন তিনি হলেন ভারতবর্ষের মিসাইল ম্যান APJ আব্দুল কালামের। নেক্সট, গোদান লিখেছিলেন হিন্দি সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ। নেক্সট, নীতি বাক্য সত্যেমব জয়তে, যার অর্থ একাকী সত্যেম বিজয় লেখা হয়েছে দেবনাগরী লিপিতে, খারেষ্ঠী লিপিতে, গুপ্ত লিপিতে, কলিঙ্গ লিপিতে? সঠিক অ্যান্সার হয়ে যাবে দেবনাগরী স্ক্রিপ্ট হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট, তীর্থঙ্কর মানে 3 জন জ্ঞানী মানুষ, তৃতীয় বিশ্ব ফোর্ড নির্মাতা, একজন
মুক্তিকামী মানুষ, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফোর্ড, নির্মাতা। নেক্সট, উইন্ড রোজ ডায়াগ্রাম নিচের কোনটির উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়ে থাকে? শুধুমাত্র বাতাসের সময়কাল, কেন্দ্রীয় স্থান এবং নির্ভরশীল স্থানের মধ্যে প্রবাহ, নাকি বাতাসের দিক ও সময়কাল, নাকি শুধুমাত্র বাতাসের দিক নির্দেশ? এখানে কি বলছে? উইন্ডোজ ডায়াগ্রাম যেটা, সেটা হচ্ছে কেন্দ্রীয় স্থান এবং তার নির্ভরশীল স্থানের মধ্যে যে প্রবাহ সেটা নির্ধারণ করা হয়ে থাকে উইন্ডোজ যে ডায়াগ্রাম সেটার মধ্য দিয়ে, এই চিত্রের মধ্য দিয়ে। নেক্সট কোয়েশ্চেন, কোন ভাইসরয় ভারতের সমবায় সমিতি যেটা সেটা কিন্তু চালু করেছিলেন? লর্ড কার্জন, লর্ড ওয়াভেল, লর্ড রিপন, লর্ড কর্নওয়ালিস? সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড কার্জন। নেক্সট কোয়েশ্চেন, সংসদের রেজুলিউশন ছাড়া রাষ্ট্রপতি নিম্নোক্ত কাকে অপসারণ করতে পারেন? হাইকোর্টের বিচারপতি, রাজ্যের গভর্নর, প্রধান নির্বাচন কমিশনার, নাকি নিয়ন্ত্রক ও অডিটর জেনারেলকে? সঠিক অ্যান্সার হচ্ছে এটা সংসদের অর্থাৎ পার্লামেন্টের উচ্চকক্ষ হোক বা নিম্নকক্ষ হোক, কোনো রকম রেজুলিউশন ছাড়াই কোনো রাজ্যের রাজ্যপালকে রাষ্ট্রপতি কিন্তু অপসারণ বা ইমপিচমেন্ট করতে পারেন। বাকি যেগুলি রয়েছে, যেমন হাইকোর্টের বিচারপতির ক্ষেত্রেও পার্লামেন্টের 2/3 সদস্যের সমর্থনে একটা রেজুলিউশন পাস করতে হবে, নির্বাচন কমিশনের ক্ষেত্রেও তাই, এবং নিয়ন্ত্রক ও অডিটর জেনারেলের ক্ষেত্রেও তাই। বর্তমানে যেটা কম্পিউটার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া রয়েছেন যিনি, তিনি হলেন ক্যাগ রয়েছেন গিরিশচন্দ্র মুর্মু, 14তম ক্যাগ। চিফ ইলেকশন কমিশনার রয়েছেন যিনি, তিনি হচ্ছেন আমাদের রাজীব কুমার। বা পশ্চিমবঙ্গের গভর্নর রয়েছেন যিনি আমাদের কি বোস, আচ্ছা বোস যেটা রয়েছে, কি বোস, সবাই কমেন্ট করবেন। তারপরে হচ্ছে হাইকোর্টের বিচারপতি যেটা, সেটা হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্টে যদি বলা হয়ে থাকে, তাহলে বর্তমানে রয়েছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানন। এবং বর্তমানে ভারতবর্ষে 25টি হাইকোর্ট রয়েছে। সবথেকে বৃহত্তম হাইকোর্ট যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে এলাহাবাদ হাইকোর্ট, এবং সবথেকে প্রাচীনতম হাইকোর্ট যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে কলকাতা। একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্ট রয়েছে সেটা হচ্ছে দিল্লি, এবং সবথেকে বেশি অঞ্চলের বিচার কার্য পরিচালনা করে গুয়াহাটি হাইকোর্ট। এবং পশ্চিমবঙ্গ হাইকোর্টে আর যে কেন্দ্রশাসিত অঞ্চলের বিচার কার্য পরিচালিত হয় সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এবং পশ্চিমবঙ্গ হাইকোর্টের সার্কিট বেঞ্চ রয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে। নেক্সট কোয়েশ্চেন, মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থিত? দক্ষিণ আটলান্টিক, উত্তর আটলান্টিক, পশ্চিম প্রশান্ত, নাকি পূর্ব প্রশান্ত? সবাই মারিয়ানা ট্রেঞ্চ যেটা, সেটা প্রশান্ত মহাসাগর জানে, কিন্তু কনফিউজড এইখানেই যে পূর্ব না পশ্চিম। সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিম প্রশান্ত মহাসাগরে, যেটা সবথেকে গভীরতম যেটা খাত ট্রেঞ্চ। হরপ্পা যুগকে কী বলা হয়? প্রস্তর যুগ, লৌহ যুগ, বরফের যুগ, ব্রোঞ্জ যুগ? সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রোঞ্জের যুগ বলা হয়ে থাকে। এবং এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন যিনি, তিনি হলেন যেটা, সেটা হচ্ছে আমাদের মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন রাখাল দাস, সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যেটা হরপ্পা সভ্যতা হচ্ছে দয়ারাম সাহানি। নেক্সট, সরকার কোন সালে বছরের একটি আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন? এটা গঠিত হয়েছিল কোন সালে? 1980, 1948, 1950, 1956? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1956 সালে। নেক্সট, রূপার রাসায়নিক নাম কি যেটা, সেটা হয়ে যাবে আমাদের এজি হয়ে যাবে রূপা, বা যেটা হচ্ছে সিলভার। এইউ হচ্ছে যেটা, সেটা হচ্ছে গোল্ড। সিইউ হচ্ছে যেটা কপার বা তামা, এবং এমজি হচ্ছে ম্যাগনেসিয়াম। নেক্সট, মানুষের কিডনির প্রাথমিক কাজ কি? হজম সহায়ক, রক্ত পরিস্রবণ এবং বজ্র নির্গমন? এটাই হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। মানুষের কিডনি বা বৃক্কের কাজ হচ্ছে রক্তকে পরিস্রবণ করা এবং বজ্রগুলিকে নির্গমন করা। মানুষের রক্তের কাজ যদি বলা হয়ে থাকে তখন হয়ে যাবে অক্সিজেন পরিবহন করা। এবং যেটা মস্তিষ্কের থ্যালামাস, হাইপোথ্যালামাস এগুলো রয়েছে, গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক শরীরের তাপমাত্রা এবং শরীরকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেক্ষেত্রে হয়ে যাবে গোপাল বা গোপাল প্রথম। আচ্ছা, পাল বংশ প্রতিষ্ঠা করেছিলেন গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ধর্মপাল। এগুলো জানতে হবে আমাদের। নেক্সট, বেদে ফিরে যাও, ব্যাক টু ভেদাস, এটা বক্তব্যটার সাথে ধারণাটি উত্থাপন করেছিলেন যিনি, তিনি হলেন আমাদের স্বামী দয়ানন্দ সরস্বতী। আর স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে আরিয়া সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। বাল গঙ্গাধর তিলক খুব ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব। এছাড়াও
এগুলো হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত মানে স্বামী বিবেকানন্দের ছোটোবেলার নাম। নেক্সট কোয়েশ্চেন, কোন উপাদান ইউট্রোফিকেশনের প্রাথমিক উপাদানকারী? নাইট্রোজেন ও ফসফরাস, ক্যালসিয়াম ফসফরাস, ম্যাগনেসিয়াম সালফার, ম্যাগনেসিয়াম পটাশিয়াম। সঠিক অ্যান্সার হয়ে যাবে নাইট্রোজেন এবং ফসফরাস হচ্ছে ফ্রেন্ডস, নাইট্রোজেন ও ফসফরাস হচ্ছে নাইট্রোফিকেশনের প্রাথমিক উপাদান। পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে পেট্রোলিপস কি? অপশানে তো বলছে পাথর চিপিং করে হাতিয়ার তৈরি, পেট্রোল দিয়ে পাথরের প্রস্তুতি, নাকি শিলাপৃষ্ঠের কিছু পদার্থ খোদাই, ছেনা এবং কুপিংয়ের মাধ্যমে শিলা শিল্প করা, নাকি পেইন্টিংয়ের আগে শিলার পৃষ্ঠতল পেট্রোলের সাহায্যে প্রস্তুতি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ শিলাপৃষ্ঠের কিছু পদার্থ খোদাই, ছেনা এবং স্কুপিংয়ের মাধ্যমে শিলা শিল্প করা। বুলন্দ দরওয়াজা এটা আকবর নির্মাণ করেছিল যে স্মরণের জন্য, সেটা হচ্ছে গুজরাট জয়ের স্মরণে। নেক্সট কোয়েশ্চেন, তথ্যের ক্ষুদ্রতম একক কি? অর্থাৎ কোনো ডাটা, যে কম্পিউটারে যে ডেটাগুলি রয়েছে তার ক্ষুদ্রতম একক হচ্ছে সেটা হচ্ছে বিট। নেক্সট কোয়েশ্চেন, রাউরকেলা স্টিল প্ল্যান্ট কোথায় রয়েছে? এটা কোন নদীর তীরে রয়েছে? এটা হচ্ছে ব্রাহ্মণী নদীর তীরে গড়ে উঠেছে। নেক্সট কোয়েশ্চেন, রাষ্ট্রসংঘ দিবস প্রতি বছর পালিত হয় কোন বছর? সেটা হচ্ছে আমাদের 24শে অক্টোবর হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, কালাজ্বরের টিকা আবিষ্কার করেন কে? সেক্ষেত্রে হয়ে যাবে সেটা হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। জেনেটিক কোড আবিষ্কার করেন হরগোবিন্দ খুরানা। মেগাস্থেনিস দ্বারা নিম্নলিখিত গ্রন্থ সেটা হচ্ছে ইন্ডিকা। নেক্সট, দাক্ষিণাত্যের ক্ষত বলা হয়ে থাকে যার মৃত্যুর কারণকে? সেটা হচ্ছে ঔরঙ্গজেব। নেক্সট, কাবুলিওয়ালা পাঠটা চালু করেছিলেন কাবুলিওয়ালা পাঠটা এই ব্যবস্থা চালু করেছিলেন সেটা হচ্ছে শেরশাহ। এছাড়াও ডাক, অশ্ব দ্বারা ঘোড়ার ডাক ব্যবস্থা। রুমি কৌশল আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে বাবর। নেক্সট হচ্ছে এগুলি হচ্ছে সেকেন্ড শিফটের কোয়েশ্চেন, রিপিট হচ্ছে না, সরি ফ্রেন্ডস। তো এই ছিল মোটামুটি আমাদের থার্ড শিফটের যে কোয়েশ্চেনগুলি ছিল 16 মার্চের। এর পরবর্তীতে নিশ্চয়ই 4th, 5th এবং 6th বাকি 3টে শিফটের কোয়েশ্চেন নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন। ক্লাসটা যারা শেষ পর্যন্ত দেখলেন, বরাবরের মতো একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি নক করে রাখবেন পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। একই সাথে একটা লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্টস আর একটা শেয়ার করতে খুব একটা টাইম লাগবে না, যেটা আমাকে পরবর্তী ক্লাসগুলি নিয়ে আসতে মোটিভেট করবে। সেই লক্ষ্যে আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একদম ভুল করবেন না, কারণ খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার একটা ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। অল দ্য বেস্ট এভরিওয়ান।